এটা আমার বিয়ের পর প্রথম কার্তিক পুজো। চারিদিকে নববিবাহিত দম্পতিদের ঘরে দেখছি কারো ঘরে একজন, কারো ঘরে 5 জন কার্তিক ঠাকুর এসে হাজির। তখনও কার্তিক পুজোর আগের দিন রাত 12টা পর্যন্ত আমার ঘরে কেউ এসে হাজির হননি। তিনি হয়তো এবার আর আমাদের ঘরে আসবেন না, কিন্তু সেই ভুল ভাঙলো ঠিক রাত 12টার সময়। মাম্মাম দেখতে গেছে রাত 12টার সময় দরজা খুলে কেউ কার্তিক ঠাকুর দিয়ে গেছে কিনা। ঠিক তখনই আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিতে এসছে। সে কি এক মজার কাণ্ড! এই কার্তিক ঠাকুরকে দক্ষিণ ভারতে তার শৌর্য, বীরত্ব এবং লড়াকু স্বভাবের জন্য পুজো করা হয়। সেই কার্তিককেই কিনা আমাদের গ্রাম বাংলায় পুজো করা হয় সন্তান লাভের আশায়। কিন্তু কেন জানো, অনেক সময় কার্তিককে চিরকুমার বলা হলেও কার্তিকের ছিল 2 স্ত্রী, দেবসেনা এবং মা ষষ্ঠী। আর মা ষষ্ঠী যেহেতু সন্তানের দেবী, সেই সন্তান লাভেরই আশায় তার স্বামী কার্তিককে পুজো করা হয় আমাদের গ্রাম বাংলায়। সেই জন্যই নববিবাহিত দম্পতিদের ঘরে পাড়া প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব এসে দিয়ে যায় কার্তিক ঠাকুরকে। না, এর মানে একদমই এরকম না তোমাকে সন্তান নেওয়ার জন্য কেউ কোনো ইঙ্গিত করছে বা কেউ জোড়া কখন কবে সন্তান নেবে, সে আদৌ নেবে কিনা, এটা সম্পূর্ণ প্রত্যেক স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার। এটি আমাদের গ্রাম বাংলার বিভিন্ন নিয়ম নীতি প্রথার মতো আরো একটি প্রথা, যেটি বহু বছর ধরে পালন হয়ে আসছে। এবার আসি আমাদের বাড়ির পুজোর কথাই। বললামই তো, আগের দিন রাত 12টা পর্যন্ত আমাদের ঘরে কেউ আসেননি। ঠিক রাত 12টায় ইনি এসেছেন আমাদের ঘরে। আর ঠিক সেই জন্যই আমাদের তো কোনো জোগাড় আগে থেকে ছিল না। পরের দিন সকালে সারা বাড়ি জুড়ে এক হুলুস্থুলু কাণ্ড। একদিকে ভোগের রান্না, একদিকে নিমন্ত্রিতদের রান্না। সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটানোর পর 8:30টার সময় ঠাকুরমশাই এলেন। খুব সুন্দরভাবে পুজো হলো। আর যে কোনো পুজোতে বসার পরই আমার মন এত শান্ত হয়ে যায়, কি বলবো।